আসসালামু আলাইকুম। মিমিস কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আমরা ফুরিয়ে যাওয়ার আগে একবার হলো এই আচারটি বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুবই অল্প মশলায় দারুণ একটা মজার আচার। আপনার আচারটা বানানো কিন্তু খুবই সহজ। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। এখানে আমি 1 কেজি আমড়া নিয়ে নিয়েছি। আমড়াগুলোকে আমি প্রথমে ছিলে নেব একটা পিলারের মাধ্যমে। আমি এই আমড়াগুলোকে ছিলে নিচ্ছি, আর ছেলা হয়ে গেলে আমি সবগুলোকে আবারও একটা ছুরির মাধ্যমে কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এতে করে আমড়ার ভেতর পর্যন্ত মশলাগুলো ঢুকবে। আমড়াগুলো কাটা হয়ে গেলে এখন আমি পানি দিয়ে আমড়াগুলোকে ধুয়ে নিচ্ছি। ওগুলোকে একটা সাইডে রেখে আমি এখন চুলায় একটা কড়াই বসিয়ে তার ভিতর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি কিছু দেশি রসুনের কোয়া। এখন সব কিছুকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর পাঁচফোড়নটা কিন্তু আমি আনামে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা আমড়া। এই আমড়াগুলোকে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে দেব। আচারের মধ্যে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মিডিয়াম টু লো হিটে। আমড়া থেকে কিন্তু অনেকটাই পানি উঠে গেছে। এখন এই আমড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা যদি মিষ্টিটা আরও বেশি পছন্দ করেন তাহলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমড়ার সাথে চিনিগুলাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। কিন্তু চুলার আঁচটাকে একেবারে লো হিটে রেখেছি। আবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টা দারচিনি, একটা এলাচ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আবারও সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতেই রাখতে হবে, এতে করে আমড়াটা সিদ্ধ হয়ে যাবে। এই কম মশলার আচারটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এই আচারটা খেতে কোনো অংশেই কিন্তু কম নয়। আর যারা অনেক মশলা জাতীয় জিনিস খেতে পারেন না তাদের জন্য কিন্তু এই আচারটা খুবই বেস্ট। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন। কিচেন মানে সহজ রেসিপি, আর রান্না তো সহজ হওয়াই দরকার, তাই না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।